হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে থাকবে আমি ছাদে কি কাজ করি টুকটাক, যেগুলো আমার করার প্রয়োজন আর যেটার কারণে আমার গাছগুলো কম মাটিতে হেলদি আর সুস্থ থাকে। আমি কিন্তু প্রতিদিন পাতা কালেক্ট করি, সেটা ছোট হোক বা বড়। পাতাগুলো অনেক সময় কাঁচা থাকে, আধা পাকা থাকে, কখনো শুকনো থাকে। আবার মাঝে মাঝে দেখা যায় এভাবে গাছের গোড়ার মধ্যে আমি দিয়ে রাখি, যে একসাথে নেওয়ার জন্য। এই যে এই পেয়ারা গাছটার মধ্যেই কিন্তু অনেকগুলো পাতা ছিল, এই যে দেখেন এখন কিন্তু নাই পাতা। পাতাগুলো কিন্তু অলরেডি অনেকগুলো কম্পোস্ট হয়ে গেছে, মাটিগুলো কিন্তু ওই পরিমাণই ছিল। যেমন এই যে গ্যান্ডারি গাছটা আমার, এই গাছটার মধ্যে আমি অনেকগুলো পাতা দিয়ে রেখেছিলাম। এই পাতাগুলো এখন আমি নিয়ে নিব আর পরিষ্কার করে দেব, কারণ প্রতিদিন ছাদে যাওয়া পরিষ্কার করা এটা আসলে সম্ভব হয়ে ওঠে না। এজন্য আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে রাখি। আর আমি সপ্তাহে একদিন করে হলেও চেষ্টা করি যে সবগুলো গাছের নিচে আমি পরিষ্কার করে দেওয়া। যেমন এই যে অনেকগুলো অ্যালোভেরার চারা মারা গেছে, পানি অনেক বেশি দেওয়া হয়েছে, এই জন্য সবগুলো আমি পরিষ্কার করে নিব। এবং আশেপাশে শাক পাতা, অনেক সময় ঘাসও হয়, এগুলো আমি তুলে দিব। তাহলে আমার অ্যালোভেরা গাছটা খুব হেলদি থাকবে আর এটার গ্রোথ অনেক ভালো হবে। তোলার পর আমি এই যে মাটিগুলো চারপাশ থেকে জুড়ো করে দিব। এটা সব গাছ আমি করেছি, গ্যান্ডারি গাছ, পেয়ারা গাছ, যদি দেখাইতে পাই নাই, পরে হয়তো বা আমি ভিডিও দিয়ে দিব। এখানের মধ্যে আমি কিছু সার দিব, যেটা কোনো কেমিক্যাল না, পুরো অর্গানিক। আর ওই সারগুলো আমি নিজেই তৈরি করে থাকি। আমি আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দিব। আর কার কার এই ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে এই ফুলগুলোর সিজন শেষ, কিন্তু আমি ফেলবো না, কারণ এখান থেকে আমি আবার নতুন গাছ করব। অনেক কম ফুল ফুটে। এই যে এটা আমার আরেকটা অ্যালোভেরা গাছ, এটাও আমি পরিষ্কার করে দিব। যদিও এটা এখনও কম মাটিতে লাগানো, চেষ্টা করব যে পরে বেশি মাটিতে লাগানোর। ছাদে যতগুলো ছোট বড় গাছ আছে আমি সবগুলো নিচে পরিষ্কার করে দিব। আর যে আমি শুকনা ময়লাটা পাবো, ওইগুলো কিন্তু আমি ফেলবো না, ওইটা দিয়ে আমি কম্পোস্ট বানাবো। সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি সবগুলো গাছ থেকে যে পাতা পাবো সবগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এই যে নিচ থেকে সবগুলো আমি কালেক্ট করে নিতেছি, এইগুলো আমি ফেলবো না, এগুলো সব আমি এক জায়গায় রেখে দিব। এগুলো দিয়েই আমি কম্পোস্ট বানাবো। আর এই যে দেখেন, মাশাআল্লাহ, আমার গাছের পেয়ারাগুলো নতুন আরও কয়েকটা পেয়ারা হয়েছে। এগুলো আগের দুইটা, এই যে নতুন একটা ছোট, আরেকটা এই যে এই পাশে আরও কয়েকটা ফুল হবে। আর এই যে আমার সেই আমড়া গাছটা, এটার থেকে অনেক পাতা ঝরে যাচ্ছে, এখন যেহেতু শীতকাল অনেক পাতাই ঝরে যাবে। এই গাছটাও আমি ভালো মতো পরিষ্কার করে দিব। আর আমি আমার পুঁইশাকের যে গাছগুলো, এগুলো উঠিয়ে ফেলেছি, যেহেতু শীতকাল আমি অনেক নতুন চারা লাগাবো। আর এই যে এতক্ষণ ধরে যে পাতা, মাটি, বালি কালেক্ট করতেছিলাম, এগুলো সব আমি এই বালতিতে রেখেছি। আর বাসার যে শুকনো ওয়েস্টগুলো আছে, যেমন শাক সবজির খোসা, ফলের খোসা, এই সব কিছু আমি জমা করে রাখি। আবার বাসায় যে ডিম থাকে, খাওয়ার পরেই খোসাটা আমি রেখে দেই। তো যাই হোক, ভিডিওতে ফিরে আসি। তো এই যে আমি সবগুলো ওয়েস্ট দেওয়ার পরে মাটি দিয়ে দিলাম, আবার আমি শাকসবজির খোসা দিয়ে দিব, তারপরে আমি আবার মাটি দিয়ে দিব। এভাবে 3 মাসের মধ্যেই আপনার যে কম্পোস্ট সারটা সেটা তৈরি হয়ে যাবে। এই যে এখানে কিন্তু আলুর খোসাও আছে, পেঁয়াজের খোসাও দিতে পারবেন আপনারা, রসুনের খোসাও দিতে পারবেন, মানে আপনারা সব কিছুই দিতে পারবেন, কিন্তু রান্না করা জিনিস দেওয়া যাবে না। আমি শুকনো জিনিস দেওয়ার পরে এই যে আবার মাটি দিয়ে দিব। আপনারা যদি সারটা তাড়াতাড়ি করতে চান তাহলে আপনারা একটু পানিও কিন্তু ছিটিয়ে দিতে পারবেন। আর এটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে, আর নিচ দিয়ে ফাঁকা থাকতে হবে, আর উপরেও ফাঁকা থাকতে হবে। আর এখানে আমি কিছু দোপাটি ফুলের বীজ দিয়ে দিব। ওই ফুলটা তো জানেন আমার খুবই পছন্দ, আপনাদেরও পছন্দ আমি জানি। চলেন আপনাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করি। এই যে মাছ কেনার পর যে মাছের নাড়ি বুড়িটা থাকে, সেটাও কিন্তু আমি ফেলি না। যেই গাছে আমার দেওয়ার ইচ্ছা হয় আমি সেই গাছের ভালো মতো মাটিটা একটু ভিতর থেকে একদম বের করে নেই, ভালো মতো গর্ত করে নেই। গর্ত করে নেওয়ার পর আমার যখন মনে হয় যে এটা কোনো কাক বা পাখি বের করতে পারবে না, তখন আমি এই মাছের যে নাড়ি বগড়ি থাকে সেটা দিয়ে দেই, দিয়ে ভালো মতো মাটি চাপা দিয়ে দিই। এভাবেই বাড়ির যেসব জিনিস থাকে সেগুলো দিয়ে আপনি গাছ ভালোভাবে পরিচর্যা করতে পারবেন, বাজার থেকে কোনো সারও কেনা লাগবে না। তারপরে আপনাদের সাথে আমি চলেন দ্বিতীয় একটা টিপস শেয়ার করি, দ্বিতীয় না তৃতীয় হবে, যাই হোক, ভুল হলে ধরিয়ে দিবেন, সমস্যা নেই। পেঁয়াজ কিভাবে আপনারা লাগাবেন। পেঁয়াজের বীজ থেকেও চারা করা যায়, কিন্তু এবছর আমি করিনি, তাই আমি পেঁয়াজ থেকেই করব। তো আপনারা এটা দুইভাবে করতে পারবেন, যে পেঁয়াজটা মাঝখান থেকে কেটে নিচের টুক মাটির নিচে দিয়ে দিবেন, আবার গোটা পেঁয়াজটাও দিয়ে দিতে পারেন। দুইভাবেই কিন্তু আপনার গাছ ভালো হবে। আর বাসায় চা খাওয়ার পর যে পাতাটা বাঁচে, সেই পাতাটাও কিন্তু আমি শুকিয়ে নিই, ভালো মতো ধোয়ার পরে এই যে এইভাবে মেলে দেই, একদিনেই শুকিয়ে যাবে। এই পাতাটাও আমি সংরক্ষণ করে রেখে দেই, পরে আমি মাটির সাথে মিশিয়ে ফেলি।
এমন অনেক কিছু বাসায় থাকে যেটা দিয়ে আপনি গাছের খাবার তৈরি করতে পারবেন। যেমন পেঁয়াজের খোসা, এটা আমাদের নিত্যদিনের খাবারের মধ্যেই থাকে। সেই পেঁয়াজটা হলো আপনি পানির মধ্যে এভাবে ভিজিয়ে রাখবেন। তারপর একদিন রাখার পরেই কিন্তু আপনি এটা গাছের গোড়ার মধ্যে দিতে পারবেন। এটা প্রচুর পরিমাণে ফুল আর ফল আনবে। কারণ হলো পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার আর পটাশিয়াম। 24 ঘন্টা পর দেখবেন এটার কালার পুরো চেঞ্জ হয়ে যাবে, তখনই হলো আপনার গাছের গোড়ায় দিয়ে দিবেন। আমি আজকে আরও কয়েকটা গাছের বীজ হলো লাগাইছি, যেমন হলো কালো চেরি টমেটো, লাল চেরি টমেটো। এই যে আমার সরিষাগুলো কি সুন্দর মাশাল্লাহ। ছবি তোলার জন্যই আমি এটার মধ্যে লাগিয়েছিলাম। যাই হোক, কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে ফুটছে। এই 6 মিনিটের ভিডিওটা করার জন্য আমার কয় ঘন্টা সময় লেগেছে জানেন? পুরোপুরি 5 ঘন্টা। ছাদ থেকে বাসায় আসার পরে গোসল করলাম। তারপরে এই যে প্রতিদিন বিকালের মতো টুনি এখানে বসে আছে পাখি ধরার জন্য। সকাল আর বিকালও মানে এখানে বসে থাকবে। রুম থেকে বের হবে, খাবে, তারপর আবার রুমে চলে আসবে। ঠিক এই জায়গাটায় বসে থাকবে। আপনারা অনেকেই মনে করেন যে পাখিগুলো হলো এখানে একাই এসে বসে থাকে, কিন্তু আসলে না, আমি হলো সকালে আর বিকালে হলো একদম নিয়ম করে ওদেরকে চাল দেই। ওরা এটা খাওয়ার জন্যই মেন আসে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।